হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নুসরাত কুকিং স্টুডিওর আরেকটি নতুন পর্বে, সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছানা দিয়ে জর্দা ভাত কিংবা ডেজার্ট পরিবেশন করার জন্য কিভাবে কালারফুল মিষ্টি তৈরি করবেন। এভাবে যদি আপনি কালারফুল মিষ্টি দিয়ে ডেজার্ট কিংবা জর্দা ভাত পরিবেশন করেন, তাহলে অবশ্যই আপনার খাবারটি দেখতে আরও খুব বেশি ডেলিশিয়াস মনে হবে আর এটার আকর্ষণ আরও বেড়ে যাবে। অবশ্যই সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর তার সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ছানা। আমি অলরেডি আগে থেকে ছানাটা করে রেখেছি, আর কিভাবে ছানা করতে হয় সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দেওয়া আছে। আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে করে ছানার দানা দানা ভাবটা থেকে না যায়, ছানাটা যেন প্রপারলি মিহি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টির ডো করা হয়ে গেছে, আর এখানে ছানার কোনো দানা দানা ভাব থেকে যায়নি, ছানাটা প্রপারলি মিশে গেছে। এবার আমি ডোটাকে 4টা অংশে ভাগ করে নিব, কারণ আমি এখানে 4টা কালারের মিষ্টি করব। একটা অংশ আমি সাদা রেখে দিব, যেটা হবে শুধুমাত্র ছানার মিষ্টি, আর বাকি 3টা অংশে আমি ফুড কালার ব্যবহার করব। তো প্রথমে আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, আর তারপর ফুড কালার দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ছানার সাথে কালারটা প্রপারলি মিশে যায়। তো একে একে আমি বাকি কালারগুলোও দিয়ে দিয়েছি। আমি এখানে গ্রিন, ইয়েলো, রেড আর তার সাথে ছানার মিষ্টি করব। এবার আমি এগুলোকে শিরাই দিব। তো তার জন্য আমি এখানে 3 কাপ পানির সাথে অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। এবার চিনিটা প্রপারলি গলে শিরাটা বলক আসা অবধি আমাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি শিরা বলক চলে এসেছে। এবার আমি এখানে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ছেড়ে দিব। আমি প্রথমে ছানার মিষ্টিটা দিচ্ছি, আর তারপর ঢাকনা দিয়ে রেখে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। আর তারপর দেখতে পাচ্ছেন আমার ছানার মিষ্টি হয়ে গেছে। ঠিক সেম প্রসেসিং ব্যবহার করে একে একে আমি বাকি মিষ্টিগুলোকেও দিয়ে দিব। অবশ্যই সবগুলো মিষ্টি আবার একসাথে দিয়ে দিবেন না, একটা একটা করে দিবেন। তো এবার আমি রেড কালার দিয়েছি, তারপর আমি গ্রিন কালারটা করব। ঠিক এই প্রসেসিংয়ে ইয়েলো কালারটাও করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ছটফট খুব ইজিলি আমার কালারফুল মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। চাইলে এইভাবেই আপনারা খুব সহজে বাসায় এই কালারফুল মিষ্টিগুলো তৈরি করে ডেজার্ট কিংবা জর্দা ভাত পরিবেশন করতে পারেন। এতে করে আপনার খাবারটা দেখতে আরও খুব বেশি ডেলিশিয়াস মনে হবে, আর আকর্ষণও অনেক বেশি বেড়ে যাবে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাঙ্কস ফর ইউর অ্যাটেনশন। আল্লাহ হাফেজ।